গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর উচ্চ পর্যায়ের মিটিংয়ের পর আজ কালনা মহকুমা শাসকের করণে কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল, কালনার এসডিপিও, কালনা মিউনিসিপ্যালিটির সমস্ত কাউন্সিলর, কালনার এমএলএ দেবপ্রসাদ বাগ, কালনা পুরপ্রধান আনন্দ দত্ত সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে এক উচ্চ পর্যায়ের মিটিং হলো। আজ প্রাথমিক পর্যায়ের মিটিংয়ে কালনা মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ডের কোথায় কোথায় জবরদখলকারী রয়েছে, হকারের পরিমাণ কেমন আছে, টোটো স্ট্যান্ড কোথায় গজিয়ে উঠেছে, তাদের পুনর্বাসন দিলে কোথায় স্ট্যান্ড করা যাবে, বিভিন্ন ওয়ার্ডের সমস্ত রিপোর্ট সংগ্রহ করা হবে। তারপর পরবর্তীকালে আবার মিটিং হবে 5 তারিখে। আগামীকাল থেকে মাইকিং চালু হবে কালনা শহরে। এই বিষয়ে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ কি জানালেন শুনব। ওই এনক্রোচমেন্ট নিয়ে মিটিং হলো, হকারদের নিয়ে মিটিং হলো, তারপরে হচ্ছে কিনা যে টোটো, তারপরে হচ্ছে কিনা যে রাস্তা যানজট নিয়ে সব ধরন নিয়ে একটা মিটিংটা হলো। এবং বিষয়ে আপনারা উঠে আসলো আলোচনা মানে ওই আসলে প্রথমে একটা তালিকা করা যে কত পরিমাণে রাস্তাঘাট কীভাবে এনক্রোচমেন্ট হওয়া আছে, কটা হকার আছে, যেটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যে 1 মাসের মধ্যে তালিকা করতে হবে। সেই তালিকাটা উইথ ভিডিওগ্রাফি আর হচ্ছে কিনা যে তাদের কোথায় কোথায় হচ্ছে কিনা যে জায়গা দেওয়া যেতে পারে, টোটোর যেমন কোথায় স্ট্যান্ড করা যেতে পারে, এই নিয়ে আলোচনা আর কি। এমনি কি কোনো জায়গা নির্ধারিত হলো এইসব বিষয় নিয়ে? না, এখন জায়গা কী করে নির্ধারণ হবে? কারণ হচ্ছে কিনা যে জায়গা দেখতে হবে তো, যে কোথায় ফাঁকা ল্যান্ড আছে, কোটা সরকারি জমি আছে, শুধু ফাঁকা ল্যান্ড দেখলে তো হলো না। সেই জায়গার যদি দেখা যায় যদি মালিকানা থাকে তাহলে কী করা হবে? আগে প্রাথমিক পর্যায়ে প্রথম মিটিং হলো। এরপরে হচ্ছে কিনা যে কমিটি হবে, কমিটি হওয়ার পর হচ্ছে কিনা যে সেই কমিটি হচ্ছে কিনা যে কার্যকর করবার জন্য টোটাল তালিকা তৈরি করবে, এইভাবে হবে আর কি। কালনা থেকে অত্রি চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।